ওকে বন্ধুরা, আমাদের ওয়ার্ডপ্রেসটাকে যদি আমরা আমাদের লোকাল পিসিতে ইনস্টল করতে চাই তাহলে খুব সহজ পদ্ধতিতে আমরা করতে পারি। ঠিক আছে, কারণ হচ্ছে যে যদি আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান বা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনার ডোমেন এবং হোস্টিং কিনে নিতে হয়। ঠিক আছে, এবং সেখানে আপনি ইনস্টল করলে ভালো হয়। কিন্তু যদি আমরা আমাদের প্র্যাকটিসের জন্য আমাদের নিজস্ব কম্পিউটারে যদি সেট আপ করতে চাই ওয়ার্ডপ্রেসটা, সেটা আমরা লোকাল সার্ভার হিসেবে সেটা ব্যবহার করতে পারি। তাহলে দেখুন কিভাবে আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে আমরা গুগলে যাব, google.com-এ আমরা গেলাম, যাওয়ার পরে সেখানে আপনি লিখেন যে ওয়ার্ডপ্রেস, প্রথমে লিখেন হচ্ছে বিটনামি ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, সো এটা দিয়ে আপনি যখন ইনস্টল করবেন সেখানে হচ্ছে বিটনামি ওয়ার্ডপ্রেস চলে আসলো। দেন গুগল সার্চে যখন আসলো সেখানে এই যে ওয়ার্ডপ্রেস লেখাটা আছে সেই ওয়ার্ডপ্রেসে আপনি ক্লিক করলেন। আমি ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো দেন ইউ আর গোয়িং ফর দ্য নেক্সট হওয়ার পরে আপনার এখানে উইন্ডোজ ম্যাক লিনাক্স দেওয়া আছে, আপনি জাস্ট ডাউনলোড ফর উইন্ডোজ 64 বিট। ঠিক আছে, বিটনামিটা ইনস্টল করে নেন। তো এটা নেওয়ার পরে এই ধরনের একটা পরিস্থিতি আসবে, দেন ইউ উইল ইনস্টল নাও, মানে আপনি সেভ করলে ইনস্টল হয়ে যাবে। ওকে, নাও আমরা এটাকে যদি ইনস্টল করি তাহলে দেখা গেছে আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা আমরা কিভাবে ইনস্টল করবো সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, যেখানে ওপেন করছি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকে এই লেখাটা আসবে, দেন ইউ উইল ফাইন্ড আউট দ্যাট সি দ্যাট ইংলিশ আমরা ওকে করব। উই আর গোয়িং টু ওকে ইট, then continue with installation. Yes, setup Bitami WordPress stack. Welcome to the Bitami WordPress stack setup widget. Next, then WordPress myadmin. Next, then Bitami WordPress 5.7.20 এটা মানে অটোমেটিক্যালি ফোল্ডারে বিটানামি নামে একটা ফোল্ডার তৈরি হবে। সো আমরা নেক্সট করে দিই। দেন ইউজার নেম, হোয়াট ইজ ইউর রিয়েল ইউজার নেম। আমি আমার নামটা দিলাম, আপনি আপনার মতো করে কোনো একটা নাম দিয়েন। আমি আমার মতো করে একটা ইমেল অ্যাড্রেস দিলাম, আমার ইমেল অ্যাড্রেসটা, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিবেন। দেন ইউজার লগইন হিসাবে আপনি দিতে চাচ্ছি আমারটা। হ্যাঁ, সো আই উইল গিভ মাই পাসওয়ার্ড, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিতে পারেন। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমার লগ ইন নেম, পাসওয়ার্ড, এগুলো আপনি আপনার মতো করে সেট আপ করে নেবেন। ঠিক আছে, দেন নেক্সট, প্লিজ ইউজ দ্য অনলি অ্যালফাবেটিক ক্যারেক্টার ইন ইউর পাসওয়ার্ড। ওকে, সো আমি পাসওয়ার্ডে অ্যালফাবেটিক্যালি দিলে হচ্ছে যে ওকে আমি আমার মতো করে অ্যালফাবেটিক সবগুলো হচ্ছে যাতে অক্ষর হয় আমি দিলাম অ্যালফাবেটিক। অ্যাপাচি ওয়েব সার্ভার পোর্ট 81 সেটা আমরা রাখলাম, সমস্যা নেই। দেন SSL পোর্ট নাম্বার হচ্ছে 444। দেন নেক্সট, MariaDB সার্ভার পোর্ট 3370 and blog name is Bandhu Tuhin's blog. No, আমি জাস্ট বন্ধু তুহিন লিখবো। ঠিক আছে, নেক্সট দিয়ে দেন, দরকার নেই কারণ এটা আমরা তো লোকালি সেট আপ করছি, ওভাবে ইম্পর্টেন্ট কিছু না। আমরা নেক্সট করলাম। লঞ্চ দ্য ওয়ার্ডপ্রেস ইন দ্য ক্লাউড উইথ বিটানি, ইয়াস। দেন নেক্সট, ওকে। এখন এই সময়টা আপনার আসবে। ঠিক আছে, এই সময়টা আপনার আসবে, যেমন ধরেন এই রেডি টু ইনস্টল। দেন আমরা নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে সে প্রিপেয়ারিং টু ইনস্টল হবে। বিটামি আমাদের মোটামুটি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করছে। সেই ক্ষেত্রে কমান্ড প্রম্পট থেকে শুরু করে এভরিথিং সে ফাইন্ড আউট করার চেষ্টা করবে, কারণ আমার পিসিটা এখন হয়ে যাবে সার্ভার। সো এরপরে যে নেক্সট স্টেপটা আসবে সেটা হচ্ছে এটা, আমরা অ্যালাউ অ্যাক্সেস করব। ব্লক দ্য সাম ফিচার অফ দ্য অ্যাপস আমরা অ্যালাউ করবো, কারণ অ্যাপাচিটা অ্যালাউ করতে হয়। সো এরপরে আবার একটুখানি ওয়েট করতে হবে। Okay, then look at that, complete the Bitnami WordPress stack setup widget, launch Bitnami, আমরা বিটানামিটাকে লঞ্চ করব। ঠিক আছে, সো ফিনিশ করার পরে বিটানামি অটোমেটিক্যালি লঞ্চ হওয়া শুরু করবে। ওকে, সে আমাদের মোটামুটি অ্যাক্সেস দ্য ওয়ার্ডপ্রেস ডকুমেন্টেড পেজেস এটা সে ইনস্টল হয়ে গেল। ঠিক আছে, সো PHP MyAdmin থেকে প্রথমে দরকার হচ্ছে অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, অসম ওয়ার্ডপ্রেস ইজ নাও ইনস্টল, অ্যাক্সেস ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো অ্যাক্সেস ওয়ার্ডপ্রেসে
ক্লিক করার পরে আমাদের ওয়ার্ডপ্রেস রেডি হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট। এখন আমাদের যেটা করা লাগবে, ওয়ার্ডপ্রেসের ভেতরে আমরা যেটা করব, অ্যাডমিন দিব, অ্যাডমিন, ঠিক আছে, বা লগ ইন। ওকে, যদি আমরা লগ ইন ক্লিক করি তাহলে আমাদের এখানে মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসবে। আমি আমার ইউজার নেম যেটা দিয়েছিলাম, মনে আছে, আমার ইউজার নেমটা কিন্তু আমি দিয়েছিলাম। এখন সেখানে আমরা দিলাম, আমার পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম, আমাদের ড্যাশবোর্ডে ঢুকে গেল। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা আমাদের লোকাল পেজটা, লোকালি আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারি। দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড। আমরা নেক্সট থ্রোতে যাব, আমরা সি প্যানেলেও আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে মানে রাখতে পারি। ঠিক আছে, সো এটা একটা ছোট্ট একটা ভিডিও ছিল কি করে আমরা লোকাল কম্পিউটারে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি সেটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।